আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কিন্তু জানেন অতিরিক্ত গরম চলতেছে। প্রায় 40 থেকে 42 ডিগ্রি প্রতিদিন তাপমাত্রা থেকে যাচ্ছে। তো এরকম অতিরিক্ত গরমের ভিতরে আপনার ফোনটা যদি গরম হয়ে যায়, এই অতিরিক্ত তাপমাত্রার মধ্যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটিকে কিভাবে ঠান্ডা রাখবেন? আপনি জানেন যে এমনিতেই অটোমেটিকভাবে একটা ফোন গরম হয়ে যায় যখন আমরা চালাই। ফোনটাকে চালালে কিন্তু গরম হয়ে যায়। কিন্তু এই যে অতিরিক্ত একটা গরম, এই গরমের ভিতরে কিন্তু ফোনটা আরও গরম হয়ে যায়। এই বেশি গরম হওয়ার কারণে আপনার মোবাইল ফোনটা কিন্তু ক্ষতি হতে পারে। আপনার ফোনের ব্যাটারি নষ্ট হতে পারে। যার কারণে আপনার ফোনের ব্যাটারিটা কিন্তু ফুরিয়ে যেতে পারে। তো আজকে আপনাদেরকে বলবো কিভাবে এই অতিরিক্ত গরমের ভিতরে আপনার ফোনটাকে ঠান্ডা রাখবেন। আপনার ফোনটাকে নিরাপদ রাখবেন, এই অতিরিক্ত গরমের মধ্যে সেভ রাখবেন। তো যে 4টে উপায় আজকে আপনাদেরকে বলবো, এই 4টে উপায় যদি আপনি ফলো করেন, অবশ্যই আপনার ফোনটাকে হেফাজত রাখা যাবে এই অতিরিক্ত আর্দ্রতার তাপ থেকে। আপনারা জানেন তাপদাহ চলছে বাংলাদেশে। এই তাপদাহ থেকে আপনার ফোনকে মুক্ত করুন। যদি আপনার ফোনটাকে আপনি এই তাপদাহ থেকে মুক্ত না করতে পারেন, আপনি যদি গরমের হাত থেকে বাঁচাতে না পারেন, আপনার ফোনের ক্ষতি হবে, এটা প্রায় নিশ্চিত। তো প্রথমত আপনি যেটাকে মেনটেন করবেন সেটা হচ্ছে আপনার ফোনের চার্জিং সিস্টেম। আপনি দিনে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। যতটা সম্ভব আপনি দিনে চার্জ দেবেন না। মানে আপনার ফোনটাকে এই অতিরিক্ত গরমের ভিতরে চার্জ দেবেন না। আমরা জানি একটা ফোন চার্জে দিলে এমনিতেই সেই ফোনটার ব্যাটারি গরম হয়ে যায়, যার কারণে ফোনটা গরম হয়। আর এই অতিরিক্ত তাপমাত্রার ভিতরে যদি চার্জে দেন, তাহলে অবশ্যই আপনার ফোনটা কিন্তু অতিরিক্ত গরম হবে, অতিরিক্ত হিট হবে। যার কারণে আপনার সিপিইউটা নষ্ট হয়ে যাবে, আপনার আইসিইউটা নষ্ট হয়ে যাবে। আপনার ফোনটা কিন্তু অকেজো হতে সময় লাগবে না বন্ধুরা। তো প্রথমত আপনি দিনে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত যদি প্রয়োজন হয়, আপনি যদি দিনেই ফোনটাকে চার্জ দিতে চান, তাহলে আপনি কি করবেন? আপনার ঘরে যে মেঝে রয়েছে, আপনি মেঝেতে চার্জ দিবেন, যেখানে ঠান্ডা পরিবেশ, যেখানে রোদ থেকে বা সূর্যের তাপ থেকে বিরত থাকে, যে জায়গায় সূর্যের তাপ পৌঁছায় না, যেখানে গরম থাকে না, এরকম একটা নিরাপদ ঠান্ডা জায়গায় আপনার ফোনটাকে কিন্তু চার্জ দিতে হবে। তো আর এই সময়ে আপনি যদি দ্বিতীয়ত আপনার ফোনটাকে অতিরিক্তভাবে এই গরমের হাত থেকে বাঁচাতে আপনি যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন, ফ্রি ফায়ার খেলে থাকেন, তাহলে অবশ্যই অতিরিক্ত গরমের ভিতরে আপনি ফ্রি ফায়ার খেলবেন না। যদি আপনার ফোনটা 2-4 জিবি র্যামের হয়ে থাকে, তাহলে আপনি এই ফ্রি ফায়ার খেলা থেকে অতিরিক্ত গরমে একটু সেফ থাকুন। রাতে খেলুন, দিনে খেলা থেকে বিরত থাকুন। যদি দিনে আপনি ফ্রি ফায়ার গেমটা খেলেন, তাহলে আপনার ফোনে কী হবে? অতিরিক্ত গরম হয়ে যাবে। আপনারা জানি যে ফ্রি ফায়ার একটা পাওয়ারফুলি গেম, যেটা আপনার ফোনে যে নর্মাল ফোনগুলো রয়েছে, এগুলোতে একটা তাপ সৃষ্টি করবে। আর অতিরিক্ত গরমের কারণে এই তাপ দুইটা সৃষ্টির কারণে এবং আপনার ফোনের চালানোর যে স্পিড, এর গরমের কারণে আপনার ফোনের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো এরকম ফ্রি ফায়ার রোদের ভেতর ফ্রি ফায়ার খেলা থেকে বিরত থাকুন। যদি খেলতে হয় ঠান্ডা পরিবেশে খেলবেন। আর তৃতীয়ত, আপনি আপনার ফোনটাকে চার্জ যখন দিবেন, যখন অবশ্যই আপনার ফোনের ডাটা, ওয়াইফাই সকল কিছু অফ করে রাখবেন। সম্ভব হলে আপনি ফ্লাইট মোডটাকে অন করে রাখবেন। আপনি জানেন না, যদি আপনি একটা ফোন যখন চার্জ দেন, আপনার আশেপাশে নেটওয়ার্কটাকে আপনার ফোন আকর্ষণ করতে থাকে, সেই নেটওয়ার্কগুলো এই রশ্মিগুলোকে টানতে থাকে আপনার ফোন, যার কারণে আপনার ফোনে একটা হিটিং সিস্টেম চলে আসে। তো আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন ডাটা, ওয়াইফাই, লোকেশন এগুলোকে অফ করে রাখতে। হটস্পট অফ করে রাখে আপনি ফোনটাকে চার্জ দেবে। আর যত সম্ভব হয় তাহলে আপনি ফ্লাইট মোডটাকে ফ্লাইট মোড অন করে চার্জ দিতে পারেন। এটা সেফ, এটাই বেস্ট। আর বললাম তো, দিনের চার্জ দেওয়া থেকে বিরত থাকুন, রাতে চার্জ দেবেন না। আপনার ফোনের যে সমস্যাগুলো রয়েছে, এগুলো সমাধান হয়ে যাবে। আর একটা সেটিংসের কথা বলে রাখি, এই সেটিংসটা করলে অবশ্যই আপনার ফোনটাকে ঠিক করা সম্ভব। সেই সেটিংসটা হচ্ছে, আপনি আপনার ফোনে যে ব্যাটারি সেভার মোড রয়েছে, এই ব্যাটারি সেভার মোডটাকে ব্যালেন্স মোডে করে দেবেন। তো আমি আমার ভিডিওতে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখুন। আপনি আপনার ফোনের যে সেটিং অপশন আছে, এখানে যে লিখবেন ব্যালেন্স মোড। তো ব্যালেন্স মোড লেখার সাথে সাথেই কিন্তু আপনি এরকম যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ব্যালেন্স মোড, তো এই ব্যালেন্স মোডটা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার ফোনে। তো এই ব্যালেন্স মোডটা অন করলে হবে কি, আপনার ফোনটা হচ্ছে যখন চার্জে দিবেন বা গরম দেখবেন, ঠান্ডা দেখবেন, এই আবহাওয়াগুলো ব্যালেন্স করতে পারবে। মানে আপনার ফোনের কখন কোনটা প্রয়োজন, কখন কোন অ্যাপ থেকে আপনাকে ডিক্লেয়ার করা দরকার, সেই অটোমেটিক সিস্টেমটা কিন্তু এই ব্যালেন্স মোড করে দিবে। তো আজকের এই ভিডিওটা অধিক গুরুত্বপূর্ণ ছিল। যারা নতুনভাবে ফোনটাকে ইউজ করেন, যারা হচ্ছে নতুন ফোন কিনছেন, এবং যারা পুরনো ফোন যারা নর্মাল ফোন ইউজ করেন, তাদের জন্য আরও অধিক গুরুত্বপূর্ণ ছিল। তো ভিডিওটা এ পর্যন্তই। আর
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের বোঝানোর জন্য আমরা ভিডিও বানিয়ে থাকি। তো আপনারা যারা এই ভিডিওর যে পার্টটা আপনারা বুঝতে পারেননি অথবা যে সিস্টেমটা আপনার কাছে অন্যরকম মনে হয়েছে, আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা ভুল শুনতে নিয়ে অবশ্যই আবার নেক্সটে আপনাদেরকে ভিডিও দেবো, এবং আপনারা কী বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটাই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনার কমেন্টের মাধ্যমে আমরা একটু উপকৃত হতাম, কারণ আপনার কী ভিডিও চান সেটা আমরা জানতে পারতাম। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের আশায় রইলাম। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।